একটা হিন্দি বইয়ে দেখেছিলাম মরার ঠিক আগে পুরো লাইফটা লাস্ট ডে লাস্ট শো হয়ে যায়। নাম মিঠুন দাস। এই ফুলবাড়ি টাউনে 1 বছর হলো আছে। তুই বাথরুমে ঢুকবি না আমি ঢুকবো? একসাথে ঢুকি। রূপকথার গল্পে যে সাধারণ লোকটা রাক্ষস বধ করে রাজা হতো, তেমনই এক রাজার জন্মের গল্প এটা। রাজা বিষ্ণু অধিকারী। অবশেষে জয়দীপ ব্যানার্জির রাজা রানী রোমিও রিলিজ হয়ে গেল এবং আজকে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সবাই মিলে রম করে বসে একসাথে বসে এই ছবিটি দেখা হলো এবং তাদের কেমন লাগলো সবার আসুন জেনে নিই। আজকে রাজা রানী রোমিওতে আমরা পেয়ে গেছি রাজাকে, অর্থাৎ জয়দীপ ব্যানার্জিকে। এই ক্যারেক্টারটা নিয়ে যদি একটু কিছু বল। ক্যারেক্টারটা প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো শেড থাকে, একটা গ্রে শেড একটা হোয়াইট শেড। তো হোয়াইট শেড থেকে গ্রে শেডে যাওয়ার জন্য কিছু কারণ থাকে। এই সিরিজের যেটা খুব ভালো ব্যাপার সেটা হচ্ছে এটা দেখানো হয়েছে কেন হোয়াইট থেকে গ্রে হয়েছে। তোমার যে কো অ্যাক্টর রয়েছে বা স্বীকৃতি, অর্পণ, তাদের সঙ্গে যেহেতু তুমি একজন সিনিয়র অ্যাক্টর, আমি জুনিয়র, ওরা সিনিয়র। ওরা আমার থেকে বেশি ম্যাচিওর, ওরা আমার থেকে বেশি ফোকাসড। আমি অত ফোকাসড নই। আমার বয়স এখন 21, ওরা আমার থেকে বড়। আবার একটা নতুন ওয়েব সিরিজ রাজা রানী রোমিও, কি ভালো লাগার অ্যাপ তো বটেই। এটা ক্লিক কাইন্ড অফ আমার হোম গ্রাউন্ডের মতো আর কি। পুরোটাই একদম হোমলি অ্যাটমসফিয়ার। ক্লিকের প্রত্যেকটা মানুষ, শুধু তাই নয়, এই কাজের যিনি ডিরেক্টর জয়দীপ দা এবং এন্টায়ার টিম যারা ব্যাক ক্যামেরা কাজ করেছে তারাও একেবারেই বন্ধুর মতো। মানে বন্ধুর মতো না, তারা বন্ধুই, কারণ আমরা এর আগে প্রচুর কাজ করেছি একসাথে। অর্পণ বন্ধু, জিৎ বন্ধু, মানে পুরোটাই একদম বন্ধুদের কাজ। তো এটা বলাই বাহুল্য যে খুবই আনন্দ হচ্ছে নতুন বছরের। এটা আমার মানে বন্ধুদের প্রথম কাজ সেই অর্থে। আর নতুন বছর শুরু হয়েছে খুব সুন্দর করে। আজকে এটা একটা অতিরিক্ত সংযোজন, খুবই ভালো লাগছে। ভেরি এক্সাইটেড। এটা আমার বন্ধুর কাজ, সবাই জানে। ওর সঙ্গে আমি অলরেডি আগে কাজ করেছি, যেহেতু আমার বন্ধুর কাজ আমি ভেরি এক্সাইটেড, খুব খুশি। আশা করবো এই কাজটা ভীষণই ভালো হবে। আমি খুব এক্সাইটেড কারণ আমি তো অবভিয়াসলি আগে দেখেছি সিরিজটা, কিন্তু আজকে অডিয়েন্সের সাথে বসে আমি তাদের রিয়াকশনটাও দেখতে পাবো যে কিরকম তারা ভালোবাসছে। কাজে আই এম ভেরি এক্সাইটেড। বেসিক্যালি এটা আমার প্রথম ওয়েব সিরিজ। আমি এখানে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আর জীবনের প্রথমগুলো সবসময় খুব ইন্টারেস্টিং হয়, আর যেখানে জয়দীপ দার সিরিজ সেখানে তো আরও বেশি। তো রাজা রানী রোমিও গল্পটা এতটাই সুন্দর এবং এত পরতে রহস্য আছে যে দর্শক যখন দেখবে একদম লাস্ট এপিসোড অব্দি ওদের মানে সেই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারবে। তো আমি তাই জন্য যারা এখনো রাজা রানী রোমিও দেখেনি সবাইকে বলবো যে ক্লিক সাবস্ক্রাইব করুন এবং রাজা রানী রোমিও দেখুন, আর আমাদেরকে আপনাদের মতামত জানান। এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে রাজা রানী রোমিও। সেখানে আমরা পেয়ে গেছি শতরূপকে। শতরূপ, যতদূর আমি জানি তোমার খুব ভালোবাসো সিনেমা দেখতে, তো আজকে এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। রাজা রানী রোমিও হচ্ছে ডিরেক্টর জয়দীপ আমার খুব ছোটবেলার বন্ধু, মানে খুব ছোটবেলা ইন দ্য সেন্স আমার কলেজের ঘনিষ্ঠতম বন্ধু। মানে জয়দীপ, আমি এবং আমাদেরই আর এক বন্ধু সুগ্রীব, সেও এটার সাথে যুক্ত, কাজের সাথে। তো আমাদের 3 জনের নাম কলেজে একসাথে নেওয়া হতো আর কি। এবং জয়দীপ কলেজে পড়ার সময় থেকে, জয়দীপ হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি গুড স্টুডেন্ট, কিন্তু তার পাশাপাশি কলেজে পড়ার সময় থেকেই ওর সিনেমা বানানোর ইচ্ছা ছিল এবং তারপরে ও সিনেমা তৈরিও করেছে বা এর আগে ওয়েব সিরিজ করেছে। তো জয়দীপের একটা ব্যাপার আছে কি, ও নিজে ব্যক্তিগতভাবেও খুব উইটি, ওর মধ্যে একটা খুব শার্প সেন্স অফ উইট আছে এবং যার রিফ্লেকশন ওর কাজে, এর আগেও যেগুলো করেছে লকিজ ইন গোয়া বা ইয়েতে, তাতে সেই রিফ্লেকশন থাকে। সুতরাং আই এম ভেরি ভেরি হোপফুল। আমার জয়দীপ আমার বন্ধু বলে খালি নয়, ও মানে ওর কাজ দেখতে এর আগে আমি যখন দেখেছি খুব ভালো লেগেছে, নিশ্চয়ই এটাও খুব ভালো লাগবে। এখনো দেখিনি, একটু পরেই হলে ঢুকবো দেখার জন্য। আমার যেটা ট্রেলার থেকে মনে হয়েছে যে একটা প্রেম কাহিনীর মধ্যে কিছু টার্ন অ্যান্ড টুইস্ট আছে, তো সেইটা দেখার জন্য একটু কি বলবো, একটু বেশ সাসপেন্স অনুভব করছি যে কি দেখবো। এই ওয়েব সিরিজটা নিয়ে অলরেডি একটা উত্তেজনা ছড়িয়ে গেছে। আজকে সেটার গ্র্যান্ড প্রিমিয়ার হচ্ছে। আমি তো খুবই এক্সাইটেড। জয়দীপ তার নতুন কাজ বলে এক্সাইটেড। স্বীকৃতি আছে, অর্পণ আছে, ওদের জুটিটা খুবই ফেমাস সবার কাছে এবং ওরা ওয়েব সিরিজে এসেছে। আমি ট্রেলার দেখে তো খুবই এক্সাইটেড ছিলাম এবং আশা করছি বড় স্ক্রিনে দেখতে আরো ভালো লাগবে। নতুন ছেলে মেয়ে, খুব মিষ্টি, এক্সপেকটেশনস তো সবসময় হাই থাকে বাংলা জিনিস দেখার, বাংলা কিছু ভালো হোক এর।
তো আশা করছি ভালোই হবে, নতুন ডিরেক্টর, হোপ ফর দ্য বেস্ট। এটা নিয়ে আমি বেসিক্যালি আমার প্রথম রিয়াকশনটা হচ্ছে আমার বন্ধুর বাবা এখানে ভিলেন করছে, মানে যশোজিতের বাবা। তো জয়জিৎ আঙ্কেলের জন্য প্রচন্ড এক্সাইটেড, এটা হচ্ছে প্রথম জিনিস। আর তার উপর হচ্ছে আমার সাথে আলাপ রয়েছে এই জুটিটার, সিরিয়ালের এই খুব জনপ্রিয় জুটি। তো তিনজন মিলে কিরকম হয়েছে, এবং যেহেতু থ্রিলার ঘরানা, তো থ্রিলারটাও আমার খুব ফেভারিট ঘরানা। তো আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছি যে মানে এই তিনটের মিক্সচার মিলে কি দাঁড়িয়েছে বিষয়টা। কারণ জয়জিৎ আঙ্কেলকে আমরা নেগেটিভ চরিত্রে যেটুকু দেখেছি সিরিয়ালের মধ্যেও বা ফিল্মের মধ্যেও ফাটিয়ে দিয়েছে। তো সেই জায়গায় এখন ওয়েব সিরিজ প্রথম, তো সেখানে কিরকম করছে, কতটা কাঁপাচ্ছে, সেটার জন্য এক্সাইটেড। বেসিক্যালি আমি অর্পণদাকে চিনি থিয়েটার থেকে, মানে যেটা অর্পণদার এখন অর্পণদা ইজ মাই সিনিয়র ইন নটধা, যে নাট্য দল থেকে আমার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল, মানে যে মানুষটির হাত ধরে আমার অভিনয়ের যাত্রার শিক্ষক যিনি শিব মুখোপাধ্যায়, মানে আমরা একই স্যারের ছাত্র, মানে আমরা একই গুরুর শিষ্য বলা যেতে পারে। তো গুরু ভাই আমার অর্পণদা, এবং অর্পণদার রিসেন্টলি আমার একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি উঠি তাহলেতে তার কণ্ঠ ব্যবহার করেছে, অমলকান্তি কবিতাটা অর্পণদার বলা। তো আমাদের একটা বিরাট একটা পরিচয়, একটা আলাপ, একটা সম্পর্ক বলা যেতে পারে তার দাদা ভাইয়ের। এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে এই কাজটাও, এই সিরিজটাও খুব ভালো হবে এবং দর্শকের কাছে পৌঁছে যাবে। সবার সঙ্গে বসে একসাথে ওটিটি প্ল্যাটফর্মে যেহেতু মুঠোফোনে দেখা, এবারে একদম হলের মধ্যে সবার সঙ্গে দেখা, তোমার নিজের ছবি এবং সব টলিউডের সবার সঙ্গে বসে দেখা, কেমন ফিল হচ্ছে? এক্সাইটেড, খুবই এক্সাইটেড, কেননা অনেক মানুষ এসছেন, মানে আমার ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব, আমাদের গোটা টিমকে আমি দেখতে পাচ্ছি। তার পাশাপাশি খুব হ্যাপিও, কেননা সিরিজটা অলরেডি বেরিয়ে গেছে এবং অনেক মানুষ তারা দেখে ফেলেছেন, তারা তাদের ভালো লাগার কথা বলছেন। তো কোথাও গিয়ে একটা হ্যাপি এক্সাইটেড।